পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বহু দিনের ঐতিহ্য, বহু বছরের গয়না বুড়ি। আমার সঙ্গে আজকে রয়েছে সোনালী, আমাদের এক মা লক্ষ্মী আজকের পর্বের। সোনালী গয়না বুড়ি বানান, সোনালীর পরিবারের সবাই এটার সঙ্গে যুক্ত, তাই তো? সবাই। কতদিন ধরে গয়না বুড়ি বানাচ্ছে তোমার পরিবার? আমি যতদিন বিয়ে হয়ে গেছি দেখছি তো হচ্ছে তার আগে থেকেই হতো। এই যে যেটা ফেটাচ্ছ, এটা কি আছে এতে? এটা বিউলির ডাল আছে। বিউলির ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে আমি সিলে বেটে সেটাকে আবার ফেটাতে হয় লবণ দিয়ে। লবণই আছে শুধু ওতে, আর শুধু কিছু মশলা নেই না। আর সেটা দেওয়া হবে আপনার পোস্তর উপর। পোস্তর উপরে দেওয়া হবে বড়িটা। থালায় পোস্ত রাখা রয়েছে, তার উপরে বড়িটা দেওয়া হয়। আর যখন বড়িটা খাবেন নিচের দিকটাতে পোস্ত মাখানো থাকে, কি যে ভালো লাগে খেতে। কি করে বানানো হয় গয়না বড়ি যারা কখনো দেখেননি তাদের জন্য একবার দেখি, অন্তত একটা বড়ি একটু বানাও সোনালী। এটাতে দেবে প্রথমে মাখাটা, হাতের প্রেসারটা একটু একটু করে দিতে হয়, তাই তো? ওটাই আসল। কাঠিতে একটু জল নিলে দারুণ। আহা নাইস। আরেকটা হোক, অন্য একটা গয়নার ডিজাইন। দারুণ, জোরে হাততালি সোনালীর জন্য। আর এইগুলো যখন শুকিয়ে যায় তখন এইরকম দেখতে হয়, তাই তো? এই যে গয়না বুড়ি ভীষণ ফেভারিট আমার। আর সোনালীকে যোগাযোগ করতে পারেন। আমাদের খেলা শুরু হোক, তারপরে অনুষ্ঠান চলাকালীন আপনাদের জানিয়ে দেব সোনালীর সঙ্গে কেমন করে যোগাযোগ করতে হবে। ওকে সোনালী, পোডিয়ামে এসো, বাকি সবার সঙ্গে আলাপ করি। চলে এসো। সোনালীর বানানো গয়না বড়ি দেখে আমরা শুরু করলাম আজকের পর্ব। কি অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল ওটাই দেখে যাই বসে বসে। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আমাদের তিন মা লক্ষ্মীর মধ্যে একজনকে অলরেডি আপনারা দেখে ফেলেছেন, সোনালী। তার সঙ্গে একটু কথা বলে নিই। সোনালী, তোমার সম্পর্কে একটু বলো। নমস্কার, আমি সোনালী সাউদাস। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুরে শহরে আমার বাড়ি। বিবাহ সূত্রে গিয়ে পড়ি পশ্চিম মেদিনীপুরেরই 75 কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামে। আর ওখানকার মানুষ, মানে আমাদের গ্রামের নাম হচ্ছে বন্ধুচক। বন্ধুচকের মানুষ আমাকে ভীষণভাবেই তার আপন করে নিয়েছে। এবার তাদের কাছে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। চা বানানো তো শিখেছি, তার সঙ্গে সবচেয়ে বড় কথা রান্না করা শিখেছি। এখন আমি বহু রকম পদ রান্না করতে পারি। সব থেকে বড় কথা যেটা, যার জন্য আমি লাখ টাকার লক্ষ্মী লাভে মা লক্ষ্মী হয়ে আসতে পেরেছি, সেটা হচ্ছে আমার এই গয়না বড়ি। গয়না বড়ি বানানো কার কাছে শিখলে? অ্যাকচুয়াল আমার ঠাকুমা শাশুড়ি দিতেন, কিন্তু যার জন্য আমি শিখেছি তিনি হলেন আমার শাশুড়ি মা। আচ্ছা। মানে আমার শাশুড়ি মা সবসময় উৎসাহ দিতেন, তুমি বানাও, আমার পোস্ত নষ্ট হোক কিন্তু তুমি বানাও, খারাপ হবে। সেখান থেকে আজকে আমি বিদেশের বাজারেও আমার গয়না বড়ি যায়, আমেরিকা যায়, বাংলাদেশ যায়, বিভিন্ন জায়গায়। সোনালী, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, তোমার কোন স্বপ্ন পূরণ করতে চাইবে? এই গয়না বড়ি নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আচ্ছা। অনেকেই এখনো জানে না যে গয়না বড়িটা কি। সেই গয়না বড়িটা আমি বিদেশের বাজারে সরকারিভাবেই আমি সেটাকে বিদেশের বাজারে যেন প্রতিষ্ঠা পায় চেষ্টা করব, কিন্তু সেটা করতে গেলে অনেকটা টাকার প্রয়োজন। গয়না বড়ির ব্যবসাকেই আরো এগিয়ে নিয়ে যেতে চাও? গয়না বড়ির ব্যবসাকেই আবার এগিয়ে নিয়ে যাব। তোমার স্বপ্ন সফল হোক সোনালী, এটাই চাইবো। আজকের সব মা লক্ষ্মীরাই কিন্তু এক একজন শিল্পী, বাংলার বিভিন্ন শিল্প ধারাকে তারা এগিয়ে নিয়ে চলেছেন। সেরকমই আমাদের আজকের মা লক্ষ্মী নাম্বার 2 টিনামণি। বলো তোমার কথা। আমার নাম টিনামণি ভাস্কর।
আমি পূর্ব বর্ধমান জেলার অগ্রদী নতুন গ্রাম থেকে এসেছি। আমি একজন হস্তশিল্পী, কাঠের পুতুল তৈরি কাজ করি। আমার পাশাপাশি আমার বাড়ির সকলে মিলে এই কাজটা করি। আর আমাদের নামের পাশে যেহেতু ভাস্কর আছে, ভাস্কর তো আছে। আমার দাদুর, উনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের হাত থেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আর এই উপাধিটা ওই রাষ্ট্রপতি পুরস্কার থেকে এসেছে। আমাদের আগেকার টাইটেল ছিল সূত্রধর। ভাস্কর পুরস্কারটা পাওয়ার পর থেকে আমাদের টাইটেল এসেছে ভাস্কর। তোমার এই যে ল্যাম্পশেডটা রয়েছে তোমার পাশে রাখা, এই যে কাঠের পুতুলের উপরে যে ল্যাম্পশেডটা, কাঠের প্যাঁচা, এটা কি তোমারই বানানো? এটা পুরোটা আমার হাতে তৈরি। সত্যি? সম্পূর্ণ নিজে রং করা, নিজে সবকিছু আমি করেছি তৈরি। ও মা, কি দারুণ। টিনামণি, এখানে যদি তুমি আজকে খেলাটা যেত 1 লাখ টাকা পাবে, কি করবে ওটা দিয়ে? এই 1 লাখ টাকা পেয়ে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমার এই কাঠপুতুলের ব্যবসা, যে হস্তশিল্প ব্যবসা, সেই ব্যবসাটাকে আমি আরও এগোতে চাই। আমাদের গ্রামে যত মহিলা আছে তাদেরকে সঙ্গে করে আমি কাজটা করতে চাই, যেন আমি একা নয়, সবাইকে আমি যেন সাহায্যটা করতে পারি। থ্যাংক ইউ। জোরে একটা হাততালি হোক টিনামণির জন্য। এরপর আসি তাপসীর কাছে। নমস্কার দিদি। নমস্কার। আমি হাওড়া জেলার বালি থেকে এসেছি। আমি একজন কাঁথা, নকশি কাঁথা এবং এমব্রয়ডারি শিল্পী। ও, আমি আমার রয়েছে গায়ে যে বস্ত্রটি দেখছেন, এটা নকশি কাঁথার দোপাট্টা। এটাকে নিজে হাতে করা? হ্যাঁ, এটা একদম আমার নিজের হাতেই বানানো। আর আমার সঙ্গে 10-12 জন মহিলা আছে। আচ্ছা। আর আমার সাথেই কাজ করে, তাদেরকে আমি নিজে হাতে কাজ শিখিয়েছি। বাহ। আর এটা তুমি এইটা কোথা থেকে শিখলে? আমি ওর মার কাছ থেকে শিখেছি। আমার মায়ের ছোটবেলা থেকে, মা প্রচুর কাজ জানে, মায়ের কাছ থেকেই আমার শেখা। তাপসী আজকে যদি যেত এখানে 1 লাখ টাকা, তোমার কোন স্বপ্ন পূরণ করবে? আমার স্বপ্ন বলতে ম্যাডাম, অনেক দিনের ইচ্ছে আমার যে আমি আরও ব্যবসাটাকে বাড়াবো। আমার সাথে যে এখন 10-12 জন মহিলা কাজ করে, আমি চাইছি আরও তারা কাজ শিখুক এবং আরও বেশি আমার সাথে আসুক। আচ্ছা। তাদের পরিবারের সঙ্গে তারাও কিছু রোজগার করে দিতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে আমার ব্যবসাটাও বাড়বে। ঠিক। আর আমি এই ব্যবসায় বেশি পুঁজি করতে পারলে আমি বিদেশে যাওয়ার চেষ্টা করব। এটাই আমার স্বপ্ন। খুব ভালো, তোমার স্বপ্নও পূরণ হোক। মোটামুটি 3 জন একই রকম ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলার হস্তশিল্পকে তুলে ধরছেন, তাদের ব্যবসা বাড়াতে চাইছেন, হস্তশিল্পকে বিশ্বের দরবারে নিয়ে যেতে চাইছেন। তোমাদের প্রত্যেকেরই স্বপ্ন আসলে আমি মন থেকে চাইবো পূরণ হোক, তোমাদের কথা সারা পৃথিবীর লোক জানুক। তাপসীর কাজও আমরা দেখব একটু, খেলা চলাকালীন সবার কাজ নিয়েই কথা হবে, দেখা হবে। শুরু করি প্রথমে খেলাটা, শুরু করব প্রথম রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। নোট ছাপানোর মেশিন এসে গেছে, এটা দেখলেই সবাই এক্সাইটেড হয়ে যায়, কারণ এবার ধাপাধাপ নোট ছাপা হবে। এখানে নোট ছাপার যন্ত্র আছে, দেখো স্ট্যাম্প, বিভিন্ন টাকার অঙ্ক লেখা, 6 রকমের স্ট্যাম্প আছে। আর এই 6 রকমেরই নোট এখানে সাজানো আছে বিভিন্ন অর্ডারে। সেটা বুঝে সেই টাকার স্ট্যাম্পটা নিয়ে কালিতে লাগিয়ে মাঝখানে জোরে মেরে দিতে হবে। 1 মিনিটে যতগুলো কাগজে পারবে স্ট্যাম্প লাগাও। 1 মিনিট হয়ে গেলে আমি মিলিয়ে দেখবো এপিট ওপিট কার মিলছে, যেগুলো মিলবে সেগুলো তোমাদের। ওকে, শুরু করছি খেলা। প্রথমে ডাকবো সোনালীকে। তোমার 1 মিনিট সময়, শুরু করছি এখন। কালি লাগিয়ে, হ্যাঁ মারো। ওকে, 500। আচ্ছা, এইগুলো ট্রাই করো চটপট। ওকে, নেক্সট। একবার নিয়ে 2টো করে নোট মারছে, হ্যাঁ, ইন্টেলিজেন্ট। 500, এইগুলো আছে দেখো। 200, আচ্ছা 100 ইউজ হয়নি, 50 ইউজ হয়নি। আচ্ছা, ওকে, তারপর 20, এইগুলো 500। ছোটটা ছোটটা 10। আচ্ছা, হয়ে গেছে, শেষ। সব কটাতে ছাপ মেরে দিয়েছে। 58 সেকেন্ডস। এবার দেখি কটা মিললো। সোনালী 500 টাকার ছাপ মেরেছে, 500 টাকার নোটে। আবার 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে।
10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। দেখো গোনো 500 আর 500 1000 50 60 70 1070 টাকা। এবার নোট ছাপতে আসবে টিনামণি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 10টা কালি নিয়ে আরেকবার মেরে 500 500 আচ্ছা। 200 এটা 500 তারপর 200 এগুলো এটা বড় আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাকি থেকে গেছে কারণ সময় শেষ হয়ে গেছে। আর 5টার বাইরে যেগুলোতে ছাপ মেরেছে সেগুলো দেখি এবার কত স্কোর হলো টিনামণির। টিনামণি 200 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ দিয়েছে 500 টাকার নোটে। আবার 200 টাকার ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ দিয়েছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ দিয়েছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ দিয়েছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ দিয়েছে 20 টাকার নোটে। 50 টাকার আবার ছাপ মেরেছে 10 টাকার নোটে। টিনামণি পেয়ে গেল 510 টাকা ফার্স্ট রাউন্ড থেকে। এবার নোট ছাপতে আসবেন তাপসী, হাততালি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 200 বোঝা যাচ্ছে না, আরেকবার পরিষ্কার করে। 100 এটা 50 আচ্ছা। এটাও 500 এইগুলো এখানে মারো সামনে। হ্যাঁ 10 এটাও 10 এটা এই 10 আসেনি পরিষ্কার করে। 200 ওকে নেক্সট। 100 1 2 3 4 5 6 6টা টাকায় ছাপ মারা হয়নি, তার আগে ঘন্টা বেজে গেছে। দেখি যে কটাতে তাপসী ছাপ মারলো কটা মিলল।
তাপসী 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। লাভলি। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। তাহলে কত দাঁড়ালো? 500, 6, 50, 60, 660 টাকা তাপসীর কাছে চলে এলো ফার্স্ট রাউন্ড খেলার পরে। তিন মা লক্ষ্মী দারুণ নোট ছেপেছেন, আর নোট ছাপার পরে তারা কে কোথায় দাঁড়িয়ে আছেন একবার সবাইকে দেখিয়ে দিই পরপর। প্রথমে সোনালী 1070-এ, টিনামণি 510-এ, আর তাপসী 660-এ। আমার সঙ্গে হস্তশিল্পী টিনামণি ভাস্করকে নামে অনেকেই হয়তো চেনে, আর তার পরিবারের নামে তো সবাই নিশ্চয়ই চেনে। এই কাঠের পুতুল কতদিন ধরে বানাচ্ছ টিনামণি? আমি কি বলুন তো, আমি তো পড়াশোনা করি, তার পাশাপাশি আমি ছোটোবেলা থেকেই দেখতাম বাড়ির মা বাবা সবাই এই কাজটা করতে। আমি ওনাদের দেখে দেখে শিখেছি, আমি অন্য জায়গায় কোনো প্র্যাকটিসও করিনি, কিচ্ছু নয়, দেখে দেখেই প্রায় সেই 5-6 বছর থেকেই আমি রং করতে পারি। এইগুলো কোনটা কি একটু বলো? এইটা হচ্ছে মা দুর্গা, এইটা মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, এটা সরস্বতী, এটা হলো কার্তিক, আর এটা হলো শ্রীকৃষ্ণ, আর এটা হলো জগন্নাথ দেব, আর এটা হলো আমাদের লক্ষ্মীশ্রী, লক্ষ্মী প্যাঁচা, যেটা আমাদের ব্যবসার শ্রী, এটা লক্ষ্মী প্যাঁচা। আমাদের এই প্যাঁচাতেই শুরু হয়েছিল কাজ করা, প্যাঁচা দিয়ে। এখানে কি রাজা রানী আছে? এটা হলো রাজা রানী। আচ্ছা, আর এগুলো গয়না? এটা আমার নিজেরাই তৈরি করে, নিজের হাতে তৈরি করে সব গয়না। এইটা কানের দুল। দারুণ লাগছে, এটা খুব সুন্দর দেখতে, নাইস। মা দুর্গাটা বানাতে কত সময় লাগবে? এই ধরুন যদি একটা আমি দুর্গা তৈরি করি, মোটামুটি কাঠ কেটে প্রায় আমার 5 দিন টাইম লেগে যাবে। 5 দিনে একটা দুর্গা হবে এই সাইজ, পুরো ফিনিশিং করতে। আর এই দুর্গাটার দাম কত? এটার দাম হলো প্রায় 2000 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই গয়নার সেটটার দাম কত বলো? এই সেটের দাম হলো প্রায় 300 টাকা। এই সেটটা আমি দিদিকে দিতে চাই। এমা সত্যি মা লক্ষ্মীকে পেঁচাতে মানাবে ভালো। লাখ টাকার লক্ষ্মী লাভের অন্য কোনো একটা পর্বে আমি এটা পড়বো। হ্যাঁ, তুমি বাড়িতে টিভিতে নিশ্চয়ই পড়বে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলে যাও তুমি তোমার পোডিয়ামে, আমি এগুলো রেখে আসি, তারপরে শুরু করি খেলা। আমার 3 মা লক্ষ্মী সর্বগুণ সম্পন্না, তাদেরকে নিয়ে খেলবো এবার একটা মজার রাউন্ড। দেখবো এবার নাচা গানায় কে কতটা পারদর্শী। দিদি আমি এসে গেছি, ব্যাস ভাবছিলাম কখন আসবে। সে দিদি আমাকে তো আজকে আসতেই হতো। তুমি আজকে সব হস্তশিল্পীদের নিয়ে এসেছো, আমি তো নিজেও একজন হস্তশিল্পী, তাই না? তুমি আবার কবে হস্তশিল্প শুরু করলে? আরে দিদি, সে আমি এক হস্তে ফোন ধরি আর এক হস্তে রিল করি। ওই জন্য ও নাকি হস্তশিল্পী। তোমার থেকে সে আমি ওই গয়না বড়ি বানানোটাও শিখে নেবো। এই রিল বানাচ্ছ, রিল বানাও একদম। গয়না বড়ি হলে তুমি আবার ওইটা নিয়ে ব্যবসা করবে, আমার লস একদম না। আমি ওই গয়না বড়ি ভেজে তোমাকে খাওয়াবো, ওই পর্যন্ত। ও লাভলি। টিনামণিদের একদিকে প্যাঁচা আছে, আর এবার আমি আর একদিকে প্যাঁচা হয়ে দাঁড়িয়ে যাবো। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি ও এখন টিনামণির কাছে যাবে, তার কারণটা তোমরা নিশ্চয়ই জানো। আমরা এখন গানের রাউন্ড শুরু করব। সোনালী তো সব জানে, সোনালীকে জিজ্ঞেস করো ওর কাজ কি এখন, বলো তো। ও এখন আমাদেরকে হেল্প করতে আসবে। কুলু দেবো, কুলু 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 উলু দিতে দিতে কুলু দিতে চলে যাও।
শুরু করবো আমাদের গানের রাউন্ড, এদের তিনজনকে নিয়ে উইথ টুনিজ হেল্প। গানে গানে লক্ষ্মী লাভ। খেলাটা খুব সোজা, 5টা গান, সেই প্রত্যেকটা গানের জন্য 3টে করে ক্লু দেব। তোমাদের কাজ হলো গানটাকে চিনতে পারা। প্রথম ক্লুতে যদি চিনতে পেরে যাও, বাজার আছে টেবিলে, বাজারটা বাজিয়ে দেবে। যে বাজার বাজাবে তাকে জিজ্ঞাসা করব উত্তর, সে যদি সঠিক উত্তর দেয় তাহলে 1500 টাকা পেয়ে যাবে। দ্বিতীয় ক্লুতে যদি বুঝতে পেরে যাও, বাজার বাজাবে, সে যদি সঠিক উত্তর দেয় তাহলে পেয়ে যাবে 1000 টাকা। তৃতীয় ক্লু শুনে বা দেখে যদি বুঝতে পারো, বাজার টিপবে, যদি সঠিক উত্তর দাও 500 টাকা, যদি ভুল উত্তর দাও -100। 5টা গানের মধ্যে প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। খুবই জনপ্রিয় বাংলা গান, কারণ মনে পড়ছে কোন গান হতে পারে? কেউ ট্রাই করছে? দিদি তোমরা তো সব ব্যবসা করো, তোমরা তো কত যোগ গুণ কত কিছু করো। বলো। গুন গুন করে মন ভোমরা যে ওই। 1500 টাকার জন্য সোনালীর উত্তর লক করলাম। আচ্ছা, বাকি দুজন কি এই গানটাই মনে হচ্ছে, না অন্য কোনো গান, নাকি আরেকটা ক্লু নেবে? আরেকটা ক্লু। আচ্ছা, 1000 টাকার জন্য আরেকটা ক্লু টিনামণি আর তাপসীর জন্য। ফুল দিল বুক ভরা সৌরভ, পাখি দিল কাকলির গৌরব। কি মনে হচ্ছে বলো? জানো কি না জানো, মানো কি না মানো, গুন গুন সুরে ওই ভোমরা যে ওই। অলরেডি বলে দিয়েছে। আমার তো এটাই মনে হলো। এটাই মনে হচ্ছে তোমারও? থার্ড ক্লুতে কি আর যাবো? আচ্ছা দেখা যাক। 500 টাকার জন্য থার্ড ক্লু। ভাঙে ঘুম বকুলার কুন্দর, তুমি যেন আজ কত সুন্দর। দুজনেই মুখোমুখি আজ যেন কত খুশি, পাশে যেন চিরদিনই রই। এই গান যিনি গাইলেন, গানটাই হ্যাঁ, শুনে নি গানটা। সোনালীর অ্যাকাউন্টে। তাই তোমার কাছে এখন আছে 2570 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে।